ছুটি মানেই সৈকতের নগরী কক্সবাজারে পর্যটকদের বাড়তি চাপ। এবারও তার ব্যতিক্রম ঘটেনি। গত বৃহস্পতিবার থেকে মঙ্গলবার পর্যন্ত ঈদুল আজহার সরকারি ছুটি, এর সাথে শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি সহ টানা ৬ দিনের ছুটি কাটানোর সুযোগ পেয়েছে মানুষ। গত শুক্রবার থেকে কক্সবাজারে বেড়েছে পর্যটক আগমন। পর্যটকদের হৈ হুল্লোড় আর পদচারণায় বিস্তৃত বাড়িয়ালিতে যেন আশ্রে পড়ছে আনন্দ উদযাপনের ঢেউ। এদেরকেও বিচ বাইক, কেউ ঘোড়ায়, কেউ আবার ওয়াটার বাইকে চড়ছে। পর্যটকদের উল্লেখযোগ্য অংশই মাতোয়ারা সুনীল জলরাশির উতাল পাতাল ঢেউয়ে সমুদ্রস্থানে। সাগর আর প্রকৃতির টানে অবসর পেলেই তারা ছুটে আসেন কক্সবাজারে। আনন্দের পাশাপাশি বিড়ম্বনারও কমতি নেই এই সমুদ্রের শহরে। বাংলাদেশের মধ্যে কি সব জায়গার মধ্যে ভালো লাগে আর কি। সমুদ্রের স্রোত, সবকিছু এগুলো অনেক ভালো লাগে আর কি। আমি আসছি সবাই মিলে অনেক ভালো সময় কাটাচ্ছি। আমরা আসছি সমুদ্রের পাড়ে নেচারটাকে আরো ভালো এক্সপ্লোর করার জন্য। সমুদ্র দেখতে, পরিবেশের সবকিছু ভালো লাগে, বারবার আসতে মন চায়। বাবা ইনশাল্লাহ সামনে বছর আসবো। এমন একটা জায়গা যেখানে যদি একদিন কি যদি ১৪-১২ আসি আসলে মন ভরবে না। কারণ এখানে যে সমুদ্রের ঢেউ, ঠিক আছে, এখানে যে ঝাউবন আছে, আরো অনেক পর্যটন এরিয়া আছে। তো যদি এখানে যদি বিরহ শেষ করি আমরা, তাহলে আমাদের শেষ হবে না। এখানে যত আসি ততবারই আসতে মনে চায়। ঢাকা থেকে এসেছি, তো আমরা প্রত্যেক বছরই আসি এখানে ঘুরতে। এখানে এসে অনেক মজা পাওয়া যায়, ঘুরতে মজা পাওয়া যায়। এখানে সাগরের ঢেউ আছে, সেগুলোতে মজা পাওয়া যায়, সেই জন্য আসি। সৈকতে গোসল করতে গিয়ে অপ্রত্যাশিত দুর্ঘটনা এড়াতে সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে লাইফ গার্ড কর্মী। প্রচুর পরিমাণে পর্যটক সমাগম হয়েছে। তো আমরা আমাদের পক্ষ থেকে আমরা 3টা বিচে সার্ভিস দিচ্ছি এবং সমুদ্র উত্তাল যেহেতু আমরা লাল পতাকা দিয়ে রাখছি, এর পাশাপাশি আমরা মাইকিংও করতেছি পর্যটকদের নিরাপত্তার সাথে। আমাদের টাওয়ার আছে, লাইফ গার্ড টাওয়ার থেকে আমরা সার্বক্ষণিক অবজারভেশন করতেছি এবং পেট্রোল টিম আছে, তারাও কাজ করতেছে এবং আমরা রেস্কিউ বোট নিয়ে যদি পানিতে কোনো ধরনের সমস্যা হয় সেখানেও কাজ করতেছি। কক্সবাজার ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও হোটেল আইল্যান্ডেরই স্বত্বাধিকারী নুরুল কবির পাশা পল্লব বলেন, ঈদুল আজহার টানা ছুটিতে কক্সবাজারে পর্যটক লোকে লোকারণ্য কোথাও হোটেল খালি আছে কিনা আমার জানা নেই। কিছু পর্যটক হোটেল বুকিং না দিয়ে এসেছে, তারা রুম পায়নি, রাস্তা ও দোকানে বসে আছে। কক্সবাজার পর্যটক লোকে লোকারণ্য কোথাও কোথাও হোটেল খালি আছে বলে আমার জানা নেই। আমি অনেক হোটেল আমার গেস্ট দেওয়ার জন্য চেয়েছি, সেটা কোথাও রুম খালি নেই। কিছু পর্যটক এমনও আছে যারা রিজার্ভেশন দিয়ে আসে নাই, তারা অনেকে রুম পায় নাই। তারা সারাদিন আমি অনেক দেখেছি রাস্তায় বা দোকানে বসে আছে, রুম খুঁজছে। আমি আসলে আমি অনেকবার বলছি আপনারা কক্সবাজার আসার আগে রুম রিজার্ভেশন দিয়ে আসবেন, কিন্তু আসলে রিজার্ভেশন দিয়ে না আসার কারণে অনেক পর্যটক এখনো রুম পায় নাই। এমন হয়তো তারা হয়তো রাত্রে চলে যেতে পারে। এর মধ্যে আবার আগামীকালকে যারা আসবে তাদের যে রিজার্ভেশনে যারা আসবে তাদের তো অবশ্যই রুম পাবে। এবং আমি আশা করছি আপনারা আগামীকালকে যারা আসবেন, এখনো সময় আছে, আপনারা যে কোনো প্রত্যেকটা হোটেলের অনলাইনে বুকিং দিয়ে আপনারা আসার জন্য অনুরোধ জানাবো। এদিকে ট্যুরিস্ট পুলিশের রিজিয়ন কক্সবাজারের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ বলেন, পর্যটকদের সার্বিক নিরাপত্তা প্রত্যেক পয়েন্টে পয়েন্টে গোয়েন্দা আছে আমাদের, কাউকে হয়রানি করলে ছাড় দেওয়া হবে না। নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। আমরা এই বিষয়টা নিরাপত্তাটাকে আমরা ঘুরে ঘুরে দেখছি এবং নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থাটা ঠিক আছে কিনা প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে আমাদের গোয়েন্দা আছে এবং যারা এখানে আমাদের নারী টিম আছে, ড্রোন ক্যামেরা দিয়ে আমরা সবকিছু অবজার্ভ করছি। পাশাপাশি আমাদের এখানে বাইনোকুলার টিমও আছে এবং আমাদের রেস্কিউ টিম আছে। কোনো বাচ্চা যারা হারিয়ে যায় তাদেরকে আমরা উদ্ধার করার চেষ্টা করতেছি। কারণে কোনো অবস্থাতেই আমরা সহ্য করছি না এবং সহ্য করব না। আমরা এই ব্যাপারে হুঁশিয়ারি করতে চাই না, সতর্ক করতে চাই না। আমরা এই ব্যাপারে একদম আমাদের কথা পরিষ্কার যে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। শুধু সমুদ্র সৈকত নয়, পর্যটকরা ঘুরে বেড়াচ্ছেন মেরিন ড্রাইভ, হিমছড়ি ঝর্ণা, পাটুয়ার টেক, পাথুরে সৈকত ইনানি, শহরের বার্মিজ মার্কেট, রামুর বৌদ্ধবিহার ও ডুল হাজারা সাফারি পার্ক সহ বিনোদন কেন্দ্রগুলোতে। আপনারা দেখছেন দৈনিক কর্ণকণ্ঠ, সবার কথা বলে।